জন্য তাকে মাদ্রাসার মধ্যে দিয়ে আসলেন। মাদ্রাসার মধ্যে পড়তে গেল বাবা, মাদ্রাসার মধ্যে চলে গেল। মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে বাচ্চাকে সকালবেলায় কিন্তু মানে শিক্ষক ডাক দেয়, বলে বাচ্চা রে তুমি এখানে আসো, ডাক দেয় বলে তুমি এখানে আসো। ডাক দেওয়ার পর সে কিন্তু হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পর ডাক দেয় বলে, বলো বাবু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ডাক দে বলে হুজুর আমার এটা মুখস্থ আছে, এটা আমার সবক ইয়াদ আছে। ডাক দে বলে বলো তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। বলে হুজুর আমার এটাও মুখস্থ আছে। বলো আলিফ, বলে হুজুর আছে। বলো বাদ, বলে হুজুর আমার এটাও মুখস্থ আছে। বলো তা, বলে হুজুর আমার এটাও মুখস্থ আছে। ডাক দে বলে বলো তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে হুজুর আমার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটাও মুখস্থ আছে। কয়েক বছর করে আপনার সন্তান তাকে যখন বললেন বলো আপনাদের আমাদের ছেলেদেরকে বা আমাদের মানে কমসে কম কোরআন শরীফ শিখতে আপনার 10-12 বছরের নিচে আপনার হয় না, কমসে কম 9 বছর পর্যন্ত লাগবে। কিন্তু সে ছোট বাচ্চাকে যখন বলছে বলো, তখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছেন আমার এটা মুখস্থ আছে। এবার কিন্তু শিক্ষক গ্রুপটা রাগান্বিত হয়ে গিয়েছেন। রাগান্বিত হওয়ার পর বলো তাহলে বাবা তোমার কতদূর পর্যন্ত মুখস্থ আছে? সে ছাত্র কি করছে, এক নয় দুই নয় পড়তে লাগলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়তে লাগলো, এক নয় দুই নয় তিন নয় চার নয়, এক থেকে 18 পারা হাফিজ মুখস্থ শুনিয়ে দিলে। ছোট সন্তান না দেখে 1 থেকে 18 পারা হাফিজ শুনিয়ে দিয়েছিলেন। এবার আপনাদের একটা মনে প্রশ্ন যে এই সন্তানগুলো 18 পারা হাফিজ মানে মুখস্থ হয়ে গেল কিভাবে, কারণ কি তা আপনাদেরকে পরে বলছি। এবার কিন্তু শিক্ষক অবাক, কারণ কি ছোট সন্তান 18 পারা মুখস্থ হয়ে গিয়েছে। ডাক দে বলে বাবু তুমি এত পারা শিখলে কি করে, কোথায় তুমি শিখেছো? ডাক দে বলে হুজুর গো আমার এত বছর আমি এত ছোট আছি, আমি কোনো মাদ্রাসার মধ্যে পড়তে যাই নাই গো, আমি কোনো মক্তবের মধ্যে পড়তে যাই নাই, কোন স্কুলের মধ্যে পড়তে যাই নাই। ডাক দে বলে বাবু রে তাহলে তুমি কোথায় শিখলে এত পারা, 18 পারা তুমি কোথায় জেনেছ, তুমি কোথায় ইয়াদ করেছ? ডাক দে বলে হুজুর আপনি কি জানতে চান? বলে হ্যাঁ হ্যাঁ বলো বলো কোথায় তুমি 18 পারা তুমি হিফজ মুখস্থ করেছ? ডাক দে বলে হুজুর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো গুনাহকে ক্ষমা করতে পারেন আমার মালিক, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, মাফ করেন না। আপনারা বুঝতে পারবেন আসলে শিরিকের গুনাহটা কি, শিরিক জিনিসটা কি। আপনারা যদি মেলায় যদি ঘোরাফেরা করেন বাবা জীবনের আরে জীবনে বুঝতে পারবেন না শিরিক জিনিসটা কি। আমাদের এখন সময়ের মধ্যে অনেক রকমের আলিম ওলামা আছে, যে কোনো কাজ করলে শুধু শিরিক, মাহফিল করলে শিরিক, মাদ্রাসার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা হলে শিরিক। আজকে এমন সময় পরিস্থিতি চলে এসেছে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যে তারিফ করবে সেটা অনেক শিরিক। আমি বলবো বন্ধু আপনারা আর মেলায় ঘোরাফেরা না করে আপনারা সকলে এসে জালসার মঞ্চে এসে হাজির হয়ে যান। শিরিক কি জিনিসটা বুঝতে পারবেন, রাসূলের ভালোবাসাটা কি বুঝতে পারবেন, রাসূলের প্রেমটা কি সেটা বুঝতে পারবেন, আখিরাতে কি নিয়ে যেতে হবে সেটাও বুঝতে পারবেন। তার আগে আমি আপনাদের সম্মুখে একটা ছোট্ট করে গজল পরিবেশন করব। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। সুবহানাল্লাহ বলেন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি
রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا وعلى آله سيدنا مولانا محمد। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বললেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো গুনাহ ক্ষমা করতে পারি, মাফ করে দিতে পারি আমি আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আমি মালিক শিরকের গুনাহ ক্ষমা করি না, মাফ করি না। আজকে বুঝতে হবে শিরক কোনটা জিনিস, শিরক কোনটা জিনিস, কুফরি কোনটা জিনিস। আমরা দুনিয়ার মধ্যে অনেক গুনাহ করছি, আমাদের গুনাহের কোনো কমি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে তার মধ্যে আমি একটা এমন গুনাহ যেটা আমি ক্ষমা করি না, সেটা হলো শিরক। কিন্তু শিরক জিনিসটা কি আমাদেরকে বুঝতে হবে, শিরকটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে, শিরকটাকে আমাদেরকে জানতে হবে। শিরক যদি না বুঝতে পারি তাহলে হবে না, শিরক যদি না বুঝতে পারি যদি এরকম করে ফতোয়া লাগায় দিতে হলে হবে না। আজকে এমন এমন দুনিয়ার মধ্যে এমন এমন আলিম আছে যে নেকের কোনো কাজ করলেও সেটা বেদাত হয়ে যায়, সেটা শিরক হয়ে যায়, শিরকের মধ্যে পরিণত হয়ে যায়। তাদের কারণে আমরা যে কোনো আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার যে লোকগুলা, আমরা যে কোনো যদি কোনো ভালো কাজ করি, উত্তম কাজ করি, সেটাও শিরকে পরিণত করে দেয়। তারা বলে না এটা শিরক, এটা শিরক, এটা শিরক। আজকে দেখুন তারা, আমরা মাজারের মধ্যে যাই, মাজারের মধ্যে গিয়ে আমরা ওলিদের মাজারকে আমরা দর্শন করে জিয়ারত করে। আপনাদের মালদার এলাকার মধ্যে আপনারা অবশ্যই পাথর চাপড়ির মধ্যে আপনারা সকলে গিয়েছেন, আপনাদের মালদা এলাকার মধ্যে আপনারা সকলে সিরাজউদ্দিন আখে পাকের মাজার আপনারা সকলে গিয়েছেন। এবার অনেকে যায়, যাওয়ার পরে বাবা ভালো করে একবার আদবের সহিত তারা কি করে জিয়ারত করে, জিয়ারত করে, জিয়ারত করেন এবং তার দর্শন করেন। কিন্তু আজকে এমন কিছু কিছু বাদ আকীদার লোক আছে যেন বলি না না, তারা
তারা মাজারের মধ্যে যায় এবং সিজদা করে, মাজারের মধ্যে গিয়ে সিজদা করে, মাজারের মধ্যে গিয়ে সিজদা করা হচ্ছে শিরক। আরে বন্ধু, আমরাও জানি মাজারের মধ্যে গিয়ে সিজদা করাটা শিরক, সেটা আমরাও জানি। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ সিজদার মালিক হতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে সিজদা করা যাবে না। কিন্তু বন্ধু, আমাদের মধ্যে যারা, আমরা তো সকলে মাজার যাই, মাজার যাওয়ার পর আমরা জিয়ারত করি, কিন্তু কিছু কিছু লোক যারা অবুঝ থাকে, যারা বুঝে না, তারা যখন সিজদা করে দেয় মাজারের মধ্যে, তখন পুরা দুর্নামটা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় লাগে। তাহলে সব অন্য লোকেরা যাবে সিজদা করবে, যারা আনপড় লোক, কিছু কিছু যারা জানে না, তারা মাজারে গিয়ে সিজদা করবে, কিন্তু ইনজামটা কাদের উপর লাগবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোকেদের উপর লাগবে। কিনা বেরেলির লোকেরা মাজারে গিয়ে সিজদা করেন, যেটা শিরক। তা আমরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা কি জানে না যে সিজদা করা শিরক আছে? আমরা সকলে জানি। আমাদের হাজার হাজার আলিম কিন্তু স্টেজের উপরে ওঠার পর বলে যে হ্যাঁ আমরা মানি যে মাজারে সিজদা করা যাবে না। অনেক দিনই বলে, হাজার হাজার আলিম বলে যে আমরা মাজারে সিজদা করি না, কিন্তু তারপরেও তারা মানে না। তাহলে আবার যখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোকেরা কিছু কিছু মাসলা ক্ষেত্রে নিয়ে যখন বসবে, তখন আর তাদের হাওয়া নাই, সব শেষ। তাহলে শিরকটা জানতে হবে কি? যে কোনো জিনিস আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তুলনা দিবেন, কোন একটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তুলনা দিবেন, আপনি বলবেন উনি আল্লাহর সমান বা আমি নিজে আল্লাহর সমান, এরকম কথা বলা হচ্ছে কুফরে, এটা হয়ে যায় শিরক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ক্ষমা করি না, আমি ক্ষমা করি না। এবার বলুন বন্ধু, শিরকটা কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যত লোকেরা আছে সব জানে কোনটা শিরক, কোনটা মুস্তাহাব, কোনটা সুন্নাত, কোনটা ফরজ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা সব জানে, কিন্তু তারা কিন্তু সেটা বুঝতে চায় না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা মানে কি কিছু জানে না, এরকম বলতে চায়। আমিও বলে দিতে চাই বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অবশ্যই, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো গুনাহ ক্ষমা করতে পারি, মাফ করতে পারি। শিরকের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেমন গুনাহ করবেন, কেমন গুনাহ ক্ষমা করবেন? বন্ধুরা, আমরা জীবনে এমন এমন গুনাহ করেছি, আমাদের গুনাহ করার পর আমাদের কোনো খবর নাই। আমাদের জীবনে হাজার হাজার পাপ করেছি, দিনের মধ্যে পাপ, রাতের মধ্যে পাপ, আমরা হাজার হাজার জীবনে পাপ করেছি। পাপ করার পর আমরা মনে মনে ভাবতে আসি, মনে মনে ভাবি শুধু যে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমা করবে কি মাফ করবে কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে কি করবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে কি করবে না? আমরা বড় টেনশন নিয়ে থাকি, বড় চিন্তা নিয়ে থাকি। আরে বন্ধু, আগেকার জামানার নবীরা, আগেকার নবীদের জামানার কোন লোক যদি কোনো এরকম অন্যায় কাজ করত, খারাপ কাজ করত, আজকে মেলার মধ্যে আপনার যেমন ঘোরাফেরা করতে আসেন, আপনার স্টেজের মধ্যে কোনো সামনে কোনো লোক নাই, এরকম যদি কোনো সামনে আগেকার কোনো জামানার নবীর লোকের যদি উম্মতের মধ্যে যদি এরকম কোনো ভুল হতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদেরকে গজব দিয়ে মারতেন। এবার আমাদের কাছে একটা প্রশ্ন বন্ধুরা, আমরা তো গুনাহ কাজ করে, আমাদের উপরে তো আল্লাহ রাব্বুল আলামিন আযাব কেন আসলো না, গজব কেন আসলো না? অন্য নবীরা যদি কোনো গুনাহ করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গজব দিতেন। কিন্তু আমাদের মধ্যে তো গুনাহ কম করে নাই। যেমন এখন বর্তমান দেখা যাচ্ছে মেলার মধ্যে সব লোক এসে হাজির, স্টেজের মধ্যে কোনো লোক নাই। আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, তাহলে আমরা তো গুনাহ করি, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের উপরে কেন গজব নাজিল করলেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেছিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো হাবিব, আপনাকে আমি সারা জগতের রহমাতাল লিল আলামিন করে, দয়া করে, মায়া করে পাঠিয়েছি। যদি আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত না হতাম, শেষ নবীর উম্মত না হতাম, তাহলে আমরা যে গুনাহগুলি করি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিতেন না, আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করতেন। কিন্তু ভাগ্য আমাদের ভালো, যেটা হচ্ছে আমাদের হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা যদি বড় বড় গুনাহ করি, অন্যায় করি,
তারপর আমাদের উপরে কোনো গজব দেয় না। এবার আপনাদের প্রশ্ন বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, আমরা যে গুনাহগুলি করলাম তাহলে কি আমাদের কি মাফ করে দেওয়া হলো? না না না, মাফ করে দেওয়া হবে না। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা বান্দাকে ধরা পড়ে বলবে, ডাক দে বলবে, বান্দারে তোদের জীবন দিয়েছিলাম 60 বছর, 65 বছর, 80 বছর জীবন দিলাম, জিন্দেগি দিলাম তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য আমি পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বলো বান্দা তোমাকে যে আমি 60 বছর জিন্দেগি দিলাম, 65 বছর জিন্দেগি দিলাম, এই জিন্দেগির মধ্যে তুমি কি করলাম? বান্দা বলো, চাঁদকে আমি তোমার গোলাম বানিয়ে দিয়েছিলাম, চাঁদকে তোমাকে রোশনি, চাঁদ তোমাকে রোশনি দিত। আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, সূর্যকে তোমার গোলাম বানিয়ে দিয়েছিলাম, সূর্য তোমাকে রৌদ্র দিত। ছায়াকে তোমার গোলাম বানিয়ে দিয়েছিলাম, ছায়া তোমাকে ভালোভাবে তোমাকে আগলে রাখতাম। আমি তোমাকে দুনিয়াতে পাঠার কারণে তোমাকে মায়ের একটা সিস্টেম করে দিয়েছিলাম, বাবার একটা সিস্টেম করে দিয়েছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিতাম, যখন যা প্রয়োজন পড়তো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিতাম। বিনা কারণে তোমাদেরকে বিনা চাওয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিতাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন যে কোনো সময় আপনার ফলের সময় আসতো, ফল আপনাকে দিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে হাজার হাজার ফল দিয়েছেন, হাজার হাজার ফল দিয়েছেন, হাজার হাজার ফল দেওয়ার পর আপনার আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার মধ্যে আপনারা মশগুল হন না। আমরা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার দিকে মশগুল হই না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকে ডাক দিয়ে বলবে, বান্দারে বলো বলো বলো, তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে বাজার করতে পাঠিয়েছিলাম, আমার জন্য তোমরা দুনিয়া থেকে কি আমার জন্য নিয়ে এসেছো? বলো কি নিয়ে এসেছো আমার জন্য? তোমাদেরকে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য পাঠিয়েছিলাম। কি ইবাদত করেছো আমার? কতটুকু ইবাদত করেছো? সূর্য, নক্ষত্র, তারা সব আমি তোমার গোলাম বানিয়ে দিয়েছিলাম, তারপর তোমার ইবাদত করনি। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত না করার কারণে জাহান্নামের মধ্যে পড়বেন। আমরা শুধু তাই নয়, দেখবেন আপনার যখন মন যখন খারাপ হয়ে যাবে, আকাশের দিকে তাকাবেন, আকাশের দিকে তাকানোর পর দেখবেন আপনার কিছু কিছু তারা দেখা যাবে। তারাগুলি দেখবেন মনে হবে চলতেছে এক জায়গা থেকে, মনে হচ্ছে আর এক জায়গা যাচ্ছে। দেখা যায় না বাপ? দেখবেন কিছু কিছু তারা আপনার এক জায়গা থেকে আর এক জায়গা যাচ্ছে, এরকম তারা দেখতে পাবেন। আবার কিছু কিছু তারা আপনার দেখবেন এক সাইড ধরে তারাগুলি মানে একটা লাঠির মতন আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য দিয়ে না তারা দিয়ে আপনাকে এমন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, সুন্দর করে একবার যেমন টুনি বাল্বু গলো যেমন জ্বলে, সেরকম করে আকাশটা আপনার জ্বলতে আছে। সূর্য দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ দিয়ে দিলেন, তারার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা আবার চাঁদ দিয়ে দিয়েছেন, আরো তাকে সৌন্দর্য লাগছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমের একটা এমন সিস্টেম করে দিয়েছে, যখন আমের আপনার সময় হয়ে যায়, আম ধরে যায়, দেখবেন বাবা অনেক গাছে অনেক রকম আম ধরে, আমের গাছ তো একই কিন্তু দেখবেন আম হয় কিন্তু আলাদা আলাদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো নিয়ামত দিয়েছেন, মূলাই দেখবেন আর গাজর দেখবেন দেখতে একই না, আপনার সাইজ কিন্তু আপনার একই, কিন্তু এর রং আপনার লাল, এর রং আপনার সাদা। তারপরে আপনার দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আরো আপনার হাজার হাজার এরকম করে নিয়ামত দিয়েছেন। তারক আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সূর্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফলের ব্যবস্থা করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এত রকমের নিয়ামত দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাবিআই আদাই রাব্বিকুমা তুকাযযিবান, বলো বান্দা তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবা? আছে কেউ বলতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বানা ভুল হয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বানাতে পারেননি, এটা এরকম করলে ভালো হতো, এটা এরকম করলে ভালো হতো? কেউ আছে? কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানিয়ে দিয়েছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ভুল ধরনেওয়ালা যে থাকবে দুনিয়ার মধ্যে, এরকম কোনো ভুল ধরনেওয়ালা কেউ নাই। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন এত জিনিসগুলো যে দিয়েছেন, আপনার হাজার হাজার নিয়ামতগুলো যে দিয়েছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে কি চাই? আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলছেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুধু ইবাদত করবে, আমল করবে, বান্দাগি করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, বান্দাগি করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য, বান্দাগি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। তাহলে কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে কিন্তু আমরা এই সময় বঞ্চিত, দূরে থাকছি। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, দয়ার কাছে আমরা কিন্তু যাই না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত থেকে আমরা দূরে থাকছি। আল্লাহ রাব্বুল আলামিনের যে দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের যে দুনিয়াতে আমাদেরকে যে ইবাদতগুলো করার জন্য দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে এক একটা যাররা পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন হিসাব ছাড়বেন না। যাররা পরিমাণ আপনাদের আমাদের সকলের হিসাব নেবেন, কোনো মাফ করা হবে না। কিন্তু আমাদেরকে ইবাদত করতে হবে। ইবাদত করার আগে কিন্তু মূল যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পায়রবি করতে হবে, গোলামি করতে হবে। আল্লাহকে আপনি যে ডাইরেক্ট পেয়ে যাবেন এরকম কোনো সিস্টেম নাই। আপনাকে আগে হাবিবের কাছে পৌঁছাতে হবে, তারপরে আপনি আল্লাহ পাবেন, না হলে কিন্তু আপনি আল্লাহ পাবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো হাবিব, আপনি বলেন আপনার উম্মতকে যে আমি রাসূল না আমার হাবিবুল। আপনি বলেন আপনার উম্মতকে যে যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাতে চাও, তাহলে আমি রাসূলুল্লাহর তোমরা গোলামি করো, গোলামি করো। আমি রাসূলুল্লাহকে যদি পেয়ে যাও তাহলে আল্লাহকে পেয়ে যাবা। আল্লাহকে পেতে হলে আগে রাসূলের কাছে যেতে হবে। রাসূলের কাছে না গেলে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছতে পারবেন না। তাহলে বুঝতে পারছেন তো। আপনাদের সম্মুখে আমি ছোট করে জীবনে গাইব, তার আগে আপনাদের সম্মুখে একটা গজল পড়ব। আমার সঙ্গে সঙ্গে আপনারা সকলেই পড়বেন। পড়ুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মদের পাড়ের তরি, তুমি মদের পাড়ের তরি, তুমি তো মদের নিদানে তারানে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি মদের আশার আলম, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মদের আশার আলম, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনা। মোদের দরুদ পৌঁছে দিও, মোদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একজন আব্দুল কাদের জিলানী, আপনারা সকলে নাম শুনছেন বাবা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, সকলে নাম শুনছেন। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি হলেন, তার হওয়ার কয়েক বছর পর তার মা বলছেন যে তুমি মাদ্রাসায় শিক্ষা অর্জন করো। মা কি করলেন? শিক্ষা অর্জন করার জন্য তাকে মাদ্রাসার মধ্যে দিয়ে আসলেন। মাদ্রাসার মধ্যে পড়তে গেল বাবা, মাদ্রাসার মধ্যে চলে গেল। মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে বাচ্চাকে সকালবেলায় কিন্তু শিক্ষক ডাক দেয়, বলে বাচ্চা রে তুমি এখানে আসো। ডাক দেয় বলে তুমি এখানে আসো। ডাক দেওয়ার পর সে কিন্তু হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পর ডাক দেয় বলো বাবু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ডাক দে বলে হুজুর আমার এটা মুখস্থ আছে, আমার সবক ইয়াদ আছে। ডাক দে বলো তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। বলে হুজুর আমার এটাও মুখস্থ আছে। বলো আলিফ, বলে হুজুর আছে। বলো বা, বলে হুজুর আমার এটাও মুখস্থ আছে। বলো তা, বলে হুজুর আমার এটাও মুখস্থ আছে। ডাক দে বলো তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে হুজুর আমার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটাও মুখস্থ আছে। কয়েক বছর করে আপনার সন্তান তাকে যখন বললেন বলো আপনাদের আমাদের ছেলেদেরকে বা আমাদের কমসে কম কুরআন শরীফ শিখতে আপনার 10-12 বছরের নিচে আপনার হয় না, কমসে কম 9 বছর পর্যন্ত লাগবে। কিন্তু সে ছোট বাচ্চাকে যখন বলছে বলো, তখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছেন আমার এটা মুখস্থ আছে। এবার কিন্তু শিক্ষক গ্রুপটা রাগান্বিত হয়ে গিয়েছেন। রাগান্বিত হওয়ার পর বলো তাহলে বাবা তোমার কতদূর পর্যন্ত মুখস্থ আছে? সে ছাত্র কি করছে? এক নয় দুই নয় পড়তে লাগলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়তে লাগলো। এক নয় দুই নয় তিন নয় চার নয়, এক থেকে 18 পারা হাফিজ মুখস্থ শুনিয়ে দিলে। ছোট সন্তান না দেখে 1 থেকে 18 পারা হাফিজ শুনিয়ে দিয়েছিলেন। এবার আপনাদের একটা মনে প্রশ্ন যে এই সন্তানগুলো 18 পারা হাফিজ মুখস্থ হয়ে গেল কিভাবে, কারণ কি, তা আপনাদেরকে পরে বলছি। এবারে কিন্তু শিক্ষক অবাক, কারণ কি ছোট সন্তান 18 পারা মুখস্থ হয়ে গিয়েছে। ডাক দে বলে বাবু তুমি এত পারা শিখলে কি করে, কোথায় তুমি শিখেছো? ডাক দে বলে হুজুর গো আমার এত বছর, আমি এত ছোট আছি, আমি কোনো মাদ্রাসার মধ্যে পড়তে যাই নাই গো, আমি কোনো মক্তবের মধ্যে পড়তে যাই নাই, কোন স্কুলের মধ্যে পড়তে যাই নাই। ডাক দে বলে বাবু রে তাহলে তুমি কোথায় শিখলে এত পারা? 18 পারা তুমি কোথায় জেনেছ, তুমি কোথায় ইয়াদ করেছ? ডাক দে বলে হুজুর আপনি কি জানতে চান? বলে হ্যাঁ হ্যাঁ বলো বলো কোথায় তুমি 18 পারা তুমি হিফজ মুখস্থ করেছ? ডাক দে বলে হুজুর আমার মা ছিল 18 পারার হাফেজা, আমার মা 18 পারা হাফেজা, আমার মার ছিল 18 পারা কোরআন মুখস্থ। আমার মা ফজর নামাজ পড়তাম, ফজর নামাজ পড়ার পর যেটুকু সময় পেত সেইটুকু সময়ের মধ্যে আমার মা কোরআন শরীফ তেলাওয়াত করত। জোহরের পর আমার মা যেটুকু কোরআন টাইম পেত সেইটুকু টাইমের মধ্যে আমার মা কোরআন শরীফ তেলাওয়াত করত। আসরের নামাজের পর আমার মা যেটুকু সময় পেত সেইটুকু সময়ের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করত। আমার মা মাগরিবের পর যেটুকু সময় পেত সেইটুকু সময়ের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করত। আমার মা এশারের পর যেটুকু সময় পেত সেইটুকু সময়ের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করত। আমার মা কোরআন শরীফ পড়তো এরকম করে 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 আমার মা যখন কোরআন শরীফ পড়তো আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমি মায়ের গর্ভে থেকে আমি শুনে শুনে আমি 18 পারা হাফেজ মুখস্থ করে নিয়েছি। বুঝতে পারলেন? মায়ের কারণে এবার 1 থেকে 18 পারা হাফেজ মুখস্থ করে নিয়েছি। এবার আপনাদের প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে যে এত ছোট সন্তান আবার মায়ের গর্ভের মধ্যে 18 পারা হাফেজ মুখস্থ হলো কেমন? এটা আজব ব্যাপার, আমাদের কাছে আজব ব্যাপার এটা লাগতেছে।
কি ব্যাপার 18 পারা হাফেজ মুখস্থ করলো কি করে? 18 পারা হাফেজ তো মুখস্থ করার ব্যাপার না, কিন্তু 18 পারা হাফেজ মুখস্থ হয়েছিল এই কারণে তারা ছিলেন সৈয়দ নবীর বংশের, এবং তার বাবাও ছিল ওলি এবং তার মাও ছিল ওলি। বাবাও ছিল আল্লাহর খাস বান্দা, মাও ছিল আল্লাহর খাস বান্দি। আমাদের পাবেন এরকম মা? না আর এই সময় গেছে, আর এরকম মা আর খুঁজে পাবেন না। এখন শুধু সিরিয়াল দেখতে দিলেই সময় শেষ। মাদের আর ওই সময় নাই যে সময় ছিল, এখন এরকম সময়। আচ্ছা, আপনাদের মানে বাবা যেমন দেখবেন যে স্ত্রী আপনাদের পকেট থেকে পয়সা চুরি করে কি করে না? করে গো। দেখবেন ছোট সন্তান বা আপনার স্ত্রী পয়সা চুরি করে, তো এটা কি পয়সা চুরি করা? মাদের উপরে তালা লাগবে না বাবাদের উপরে তালা লাগবে যে চুরি করা যাবে কি যাবে না? দরকার অবশ্যই জানতে হবে, তো আপনাদের জানিয়ে দিব। তার আগে বলছি আমি যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন যে তোমাদের স্ত্রীকে তোমরা শাসন করতে পারো, শাসন করবা। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার উম্মতেরা, তোমরা যাকে খাওয়াবে তাকে তোমরা শাসন করো, তাকে তোমরা খাওয়া এবং শাসনও করো। তোমার সন্তানকে তোমরা খাওয়াও, সন্তানকে শাসন করো। শুধু শাসন করলে হবে না, শাসন করার পাশে একটা আপনাকে লাঠি রাখতে হবে। প্রয়োজন পড়লে বিবিকেও মারতে হবে, প্রয়োজন পড়লে সন্তানকে মারতে হবে। আজকে দেখবেন বাবা জীবনে নাম হাদিস শরীফের মধ্যে আছেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা রে, তোমরা তোমার সন্তানকে যখন তার 7 বছর বয়স হয়ে যাবে তখন তাকে নামাজ পড়তে বলো, নামাজ পড়তে যেতে বলো। যদি নামাজ পড়তে না যায়, যখন 10 বছর হয়ে যাবে তখন তোমরা তাকে মেরে নামাজ পড়াও। কিন্তু এমন একটা সময় হয়ে গিয়েছে এখন বাবা জীবনেরা দেখবেন এমন সময় হয়ে গিয়েছে সব বাচ্চাদেরকে আর ইসলামিক শিক্ষা না দিয়ে, নামাজ পড়তে না গিয়ে আপনি দেখবেন দুনিয়াবি অনেক কোনো কাজ করতে গিয়ে বাবা সন্তানকে মারে। এটা কাজ না করলে সন্তানকে মারে, ওটা কাজ না করলে সন্তানকে মারে। কিন্তু যদি নামাজের ব্যাপার হয়, কেউকে দেখেছেন কেউ মারে না কিন্তু নামাজের জন্য, কেউ কাউকে মারে না। বাবার জীবনেরা দেখবেন কি আজকে ছোট ছোট সন্তান হয়ে যায়, সন্তান হয়ে যায় মানে কথা বলতে শিখে, সেরকম আপনার নার্সারির মধ্যে ভর্তি করে দেয়, এমন বড় বড় ব্যাগ দেয়। সন্তান যখন ব্যাগ না বইতে পারে, সন্তানের পিছনে পিছনে মা ব্যাগ নিয়ে দৌড়ে, এরকম সময়। তাহলে আমাদের সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বললেন, তোমাদের যখন 7 বছর যখন সন্তানের যখন হয়ে যাবে তখন তাকে তোমরা নামাজ পড়তে বলো, আদর করে তাকে নামাজ পড়াতে বলো। যখন 10 বছর হয়ে যাবে তখন তাকে মেরে নামাজ পড়াতে বলো। কিন্তু সময় এমন বাবারা, বাবা তো নিজে নামাজ পড়ে না, সন্তানকে পড়াবো কেমনে? বাবা তো নিজেই পড়ে না, সন্তানকে পড়াবে কেমনে? বাবা যদি নিজে নামাজ পড়তো তাহলে হতো। এবার আসুন বিষয়টা এটা, বিবি আপনার পয়সা চুরি করলে কি, সন্তান যদি আপনার পয়সা চুরি করে কি তার মাথা নাকি? একদিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে তার চাচি আসলেন, হিন্দা নাম আবু সুফিয়ানের স্ত্রী। ডাক দে বলে ভাতিজা রে, ওগো আমার ভাই মুহাম্মদ, তোমার চাচা বড় চেপ পয়সা আমাকে ভালো মতন খেতে দেয় না, ভালো মতন আমার ভালো খাবার এনে খাওয়ায় না। ডাক দে বলে চাচি গো, যখন তোমাকে না খাওয়াই তুমি আমার চাচার পয়সা পকেট থেকে পয়সা চুরি করে খাবার খাবা। যদি বলে তুমি কি পয়সা চুরি করেছো, তাহলে তুমি মুখের মধ্যে একটা কাপড় দিয়ে বলবে আমি চুরি করি না। তাহলে যদি আপনার ছোট সন্তান যদি আপনার পয়সা চুরি করে তাহলে কিন্তু চুরিটা হলো না। আপনার স্ত্রী যদি আপনার যদি প্রয়োজন মতো যদি পয়সা চুরি করে তাহলে সেটা কিন্তু চুরি হলো না। এবার আপনার কি করবেন যে পয়সা চুরি করে ভাইয়ের বাড়ি পাঠাবে, বাপের বাড়ি পাঠাবে, সেটা কিন্তু হবে না। আপনার যতটুকু দরকার আছে ততটুক যদি চুরি করে তাহলে সেটার উপরে কোনো মাসলা বা কিছু লাগবে না। তাহলে বুঝতে হবে যে স্ত্রী যদি এরকম ভাবে পয়সা চুরি করে তাহলে সেটা কোনো খারাপ না, চুরি করতে পারে, কিন্তু আপনাকে শাসন করতে হবে, আপনাকে প্রয়োজন পড়লে মারতে হবে প্রয়োজন পড়লে। কিন্তু আপনি যদি শাসন করেন, আজকে আপনার কি হয়, আপনার কেউ আদর করে, কেউ আবার মানে কেউ আবার শাসে টাকা পয়সা দেয় না। এক জায়গাতে
আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে তোমার স্ত্রীদেরকে তোমরা শাসো, তোমরা ই করো। তো একদিনে সেটা মানে এক স্ত্রী আছে, স্বামী কিন্তু তাকে পিটাই, প্রত্যেক দিনে মানে পিটাতে একদিন কি করেছে, হাফ মার্ডার করে দিয়ে, হাফ মার্ডার যখন করে দিয়ে এবারকার সব গ্রামের লোক হাজার পর বলছে এই আরে ওর মুখের বউকে মেরা শেষ, মানে শেষ এরকম। এবার শেষের কাছাকাছি সব আপনার গ্রামে যত লোক থাকে সব এসে হাজির হওয়া যাওয়ার পর দেখছে তো মানে আপনার মেয়ে কিন্তু আপনার মানে স্ত্রী কিন্তু আপনার জমির মধ্যে পড়ে পড়ে থাকার পরে একজন দেখছে কি মুখটা মানে লড়ছে হালকা হালকা, এবার লড়ছে হালকা হালকা। এবার সব মানে লোক আলোচনা করতে আছে যে কি ব্যাপার, তোর স্ত্রী কিরকম হয়তো মারা তো ঠিক হয়নি। এবার তখন একজন মহিলা কি করছে যে মনে হয় মুখটা লড়ছে মানে কালমাটা পড়বে আর মনে মরবে, কালমাটা মানে পড়বে আর মনে যাবে। এবার সেই মেয়ে কিন্তু ওই মেয়ের মানে কানটা কিন্তু যেমনি লিয়ে গেছে সেমনি ডাক দিয়ে বলছে ওরে জারু আর বেটা, তাহলে ওরে জারু বেটা, এমন ভাবে তাকে মেরেছে, ডাক দিয়েছে ওরে জারু বেটা, সেই রকম সিস্টেম। তো আপনি যে শুধু মারবেন এটা কিন্তু চলবে না, আপনাকে শাসনও করতে হবে, আপনাকে দিতেও হবে। আমি একদিন একটা প্রোগ্রামে যাচ্ছিলাম মুর্শিদাবাদ, তো আমাদের এখন সময় আপনারা দেখতে পাচ্ছেন না, আমাদের চাষাদের দিনে আপনার 1 প্যাকেট 2 প্যাকেট বিড়ি এমনি ফুরিয়ে যায়, এটা কোনো হয় না, যা হবে হোক কিন্তু বিড়ি ছাড়া যাবে না। তো আমি একদিন গেলাম, তো আপনার বাসের মধ্যে আমি বসে আছি, বসের এবারকার একজন দেখছি জানলার পাশে কিন্তু বুড়া কিন্তু পাশে বসার পর বুড়া কিন্তু বিড়ি টানছে। এবার আপনার বাস যখন চলবে তখন আপনার হাওয়া তো আপনার বাহির থেকে ভিতরে ঢুকবে, বুড়া কিন্তু যখন বিড়ি খায় বাহিরে মারে, সব কিন্তু আমার মুখের মধ্যে এসে লাগে, অবস্থা খারাপ। আমি চাচা বিড়ি কেন খান? চাচা গো বলিও না, বিড়ির মতো শান্তি আর দুনিয়াতে কিছু পাওয়া যায় না, বিড়ি এমন শান্তি লাগে। চাচা বিড়ি কয়টা যায় দিনে? 15 দিনে 1 বান্ডিল, 15 দিনে 1.5 বান্ডিলও চলে যায়। তাহলে আমাদের মধ্যে এরকম নেশা আছে, তবে এইসব নেশাগুলো যাচ্ছে বিড়ি বাই, আমি খেতেও বলবো না, এবং যে শরীয়ত মোতাবেক এসব যে হারামও কিন্তু না, কিন্তু না খাওয়াটা উত্তম দরকার। আমাদের মায়েদের জন্য একটু ছোট্ট করে জীবন শুনে তাহলে এবার দরুদ পাক পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদের এখন পরিস্থিতি এমন হয়ে গিয়েছে, সময় এমন হয়ে গিয়েছে, বাবা স্বামীকে সম্মান করে না, স্ত্রীকে স্বামী বাবা ভালোবাসে না, কেমন পরিস্থিতি হয়ে গিয়েছে, স্ত্রী আপনার সম্মান করে না, স্বামী আপনার ভালোবাসে না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, কারো কথা বলতে যাব না, হুজুরের কথা বলবো, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দো জাহানের কথা বলে দিয়ে যাব। তিনি কেমন ভালোবাসতেন স্ত্রীকে, স্ত্রী কেমন ভালোবাসতেন নবীকে। একদিন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে যেন আসলেন, বাড়িতে আসার পর একদিন দেখছেন আয়েশা বসে আছে, আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে যাও তুমি আমার জন্য একটা পাত্রতে কিছু পানি নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, পানি বাবা পানি নিয়ে আসতে চলে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পানি নিয়ে আসলেন, একটা পাত্রের মধ্যে তেনাকে পানি ধরিয়ে দিলেন। পানি ধরিয়ে দেওয়ার পরে ডাক দিয়ে বলেন, হুজুর গো আপনি আপনার জন্য আমি পানি নিয়ে এসে দিলাম। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, আয়েশা রে তুমি একটু পানি পান করো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, হুজুর আমার পিপাসা নাই, আমি পানি পান করব না গো হুজুর, আমি পানি পান করব না, আপনি পানি পান করেন। ডাক দিয়ে বলে, আয়েশা তুমি একটু পানি পান করো। হুজুর বলে, না হুজুর আমি পানি পান করব না। আবার ডাক দিয়ে বলে, আয়েশা রে তুমি একটু পানি পান করো, আমি যখন বলছি তখন তুমি একটু পানি পান করো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার পানি পান করতে লাগলেন। পানি পান করলেন, অল্প করে পানি পান করার পরে এবার যে পাত্রটাতে পানি পান করলেন, ওই পাত্রটা এবার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ঘুরিয়ে দিচ্ছেন। এবং ঘুরিয়ে দিবেন কি করেন, আপনার কাপড়ের আঁচল দিয়ে যেই জায়গাটাতে মুখ লাগিয়েছিলেন ওই জায়গাটাকে আপনার কাপড়ের আঁচল দিয়ে মুছে দিলেন, এবং যে পাত্রটাতে পানি পান করেছিলেন এই
পাত্রটাকে আমার হাবিবুল্লাহকে ঘুরিয়ে দিলেন। ঘুরিয়ে দেওয়ার পরে এবার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পান করবেন, আমার আয়েশা যেই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছিলেন, আমার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করলেন। স্ত্রীর ভালোবাসা আর স্বামীর ভালোবাসা, আপনার নবীর মতন আর দুনিয়াতে কেউ নাই, কোন নবী হবে না, তারপর তিনি এত স্ত্রীকে ভালোবাসতেন। আজকে আমাদের স্ত্রীর জন্য আর স্বামীর ভালোবাসার জন্য তাবিজ নিতে যেতে হয় দূরে জায়গা, দূরে দূরে। আপনাকে আবার তাবিজ না হলে আবার বলে হুজুর ফুকফাক করে দেন, তাবিজ টাবিজ দেন, না হলে আবার স্বামী স্ত্রীর ঝগড়া মিটে না। আর এমন পরিস্থিতি এখন আস্তে আস্তে যেমন সময় আসছে যে আপনার স্বামী স্ত্রীর ঝগড়া লাগবে, কিন্তু এখন আর বাপ মায়ের পছন্দ আর বিবাহ ওই যুগে আর হয় না, এখনই নিজের মন মতন। দেখেন বাবা, এবার স্বামীকে কেমন ভালোবাসতেন, স্বামীকে কত ভালোবাসতেন, স্বামীকে কেমন ভালোবাসতে হবে। মা বোনেরা আমি আপনাদেরকে বলে দিব গো মা বোনেরা, স্বামীকে ভালোবাসতে হবেন। তাদের একটা গজলে বলে, শোনেন শোনেন আমার মা বোনেরা মন দিয়া, শুনলাম শোনেন শোনেন আমার মা বোনেরা মন দিয়া, তোমরা স্বামীর সেবা কর মা মন দেয়া। শোনেন শোনেন আমার মা বোনেরা মন দেয়া, তোমরা স্বামীর সেবা কর মন দেয়া। নারে তাকবীর, নারে তাকবীর, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत उलमा अहले सुन्नत, उलमा अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। শোনেন শোনেন আমার মা বোনেরা মন দিয়া, তোমরা স্বামীর সেবা কর মা মন দিয়া। স্বামীর সেবা করেছিল বিবি রহিমা, স্বামীর সেবা করেছিল বিবি রহিমা, জান্নাতের ওহিল মা রহিমা। স্বামীর সেবা করেছিল বিবি খাদিজা, স্বামীর সেবা করেছিল বিবি খাদিজা, জান্নাতের ওহিল মা খাদিজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বক্তা সাহেব আপনাদের সম্মুখে তুলে এসেছেন, আমার যে আলোচনার মধ্যে ছিলাম সেই আলোচনাটা করে আপনাদের সম্মুখে আমি বক্তব্যকে আমি ঘটাবো। তাই বলতেছিলাম আপনাদের সম্মুখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাঙ্গের মধ্যে একদিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ওগো হুজুর, আকাশের মধ্যে যত তারা দেখা যায় গো, এত সমাতর পরিমাণ কি কাউরের নাকি নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আয়েশা রে তুমি জানবার চাও, তুমি জানবার চাও? ডাক দিয়ে বলে, না হুজুর আপনি আমাকে বলেন এর সমাতর কাউরের নাকি ছিল কি ছিল না? ডাক দিয়ে বলে আয়েশা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসমানে যত পরিমাণ পর্যন্ত নাকি না, আসমানে যত পরিমাণ পর্যন্ত তারা দেখা যায় অতটুক পর্যন্ত আমার এক সাহাবীর নাকি ছিল। ডাক দিয়ে বলে, হুজুর বলেন গো আপনার কোন, আপনার উম্মত না আপনার কোন এমন উম্মতের কোন এমন সাহাবীর এত নাকি ছিল? ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ আয়েশা, আকাশে যত তারা দেখা যায় আমার একজন সাহাবীর ছিল, সে সাহাবীর নাম হলো উমর ফারুক। ডাক
ডাক দে বলেন, এবার একটা মনটা একটু খারাপ, ডাক দে বলে হুজুর আমার বাবা তো আপনার সম্মুখে, আপনার কাছে, তো আপনার প্রথম থেকে আপনার কাছে, আপনার তো যখন থেকে আপনি যখন ইসলামে দাওয়াত যখন আপনি দিলেন, আপনার কাছে আপনার আমার বাবা সবসময় আপনার কাছে হাজির। ডাক দে বলে তাহলে আমার বাবার নাকি কয়ে গেল, বাবার নাকি আমার কয়েম, বাবার নাকি আমার কয়েম। ডাক দে বলেন, বলে আয়েশা রে তোমার বাবার নাকি এক রাত্রে নাকি, তোমার বাবার এক রাত্রে নাকি, আর আমার পুরা সব উম্মতের নাকি যদি 2 পাল্লা দেওয়া যায় রে, তোমার বাবার নাকি আমার পুরা পৃথিবীর উম্মতের চাইতে তোমার বাবার নাকি ভারী হয়ে যাবে। ডাক দে বলে হুজুর কোন রাত গো, কোন রাত? ডাক দে বলে আয়েশা সিদ্দিকারে আমি একটা রাত বলতেছিলাম, আমি যখন মদিনা, মক্কা থেকে মদিনায় যখন আমি হিজরত নিয়ে যাই, মক্কা থেকে মদিনা যখন হিজরত করে যখন আমি আসি রে, সেই রাত্রে অনেক বড় ঘটনা ঘটেছিল। আপনাদের সম্মুখে আমি সংক্ষিপ্ত আকারের মধ্যে আমি আলোচনা করতেছি, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতেছি। সেদিনকে যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা, মক্কা থেকে মদিনার মধ্যে যখন হিজরত করে আসতেছেন, একবার দেখছেন কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিকে যায়, একবার ডান দিকে যায়। ডাক দে বলে আবু বকর একবার ডান দিকে যাও, একবার বাম দিকে যাও, কারণ কি? ডাক দে বলে হুজুর গো বেয়াদবি হলে মাফ করবেন গো হুজুর। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দে বলেন, কে রে আবু বকর তোমার কি বাড়ির কথা মনে পড়তেছে? ডাক দে বলে হুজুর না গো, আমার বাড়ির কথা মনে পড়ে না গো, আপনি যদি বেয়াদব হয় তাহলে আপনি ক্ষমা করবেন, মাফ করবেন গো হুজুর। আমি এই কারণে আমি ডান আর বাম দিকে করে গো, জানি না কোথায় যেন কাফের লুকিয়ে থাকে, কোথায় যেন আপনাকে মারার জন্য কাফের গলা লুকিয়ে থাকে। যদি কেউ যদি তীর ছুড়ে গো হুজুর আপনাকে, আপনার বুকে মারবে, আমি সহ্য করতে পারবো না গো। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমি নিজের বুকে তীরখানা আমি নিয়ে নেব। শুধু তাই নয় রে আয়েশা, আমি যখন সেই গুফার মধ্যে যখন আমি লুকালাম, গুফার মধ্যে যখন আমি লুকালাম, গুফার মধ্যে লুকানোর পর কয়েকটা আপনার সাপের মধ্যে কিছু গর্ত ছিল, তার আপনার চাদর আপনার ছেড়ে সব গর্তগুলো বন্ধ করে দিলেন। গর্তগুলো বন্ধ করার পর একটা গর্ত আপনার বাকি থেকে গেল, ওই গর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা পা দিয়ে কিন্তু আপনি তিনি বসে গেলেন, পা দিয়ে আপনি কিন্তু পা দিয়ে ঢেকে নিলেন সেই গর্তটাকে, আঙুল দিয়ে পা দিয়ে আপনার গর্তটাকে ঢেকে নিলেন। ঢেকে নেওয়ার পরে এবার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জাঙ্গে কিন্তু সে মাথা লাগিয়ে শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পর এক সময় কি হলো, আপনার এমন একটা সময় আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে একটা সাপ, এখন কিন্তু গর্তের মধ্যে একটা সাপ ছিল, সাপটা কিন্তু আপনার পায়ে কিন্তু আপনার ইশারা করে, পাটা কিন্তু হঠাতে বলে, এরকম করতে গিয়ে কিন্তু পায়ের মধ্যে আপনার কামড় পড়ে যায়। কামড় পড়ে যাওয়ার পর আপনার বিষ কিন্তু তার শরীরের মধ্যে ঢুকে যায়। বিষ যখন ঢুকে যায়, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা কিন্তু আপনার পরিবর্তন হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যথা বেদনা শুরু হয়ে গেল। ব্যথা বেদনা যখন শুরু হয়ে গেল, আর সহ্য করতে পারে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি করে সহ্য করবে? সহ্য যখন করতে পারে না, একবার মনে মনে ভাবে কি হুজুরকে কেউ উঠাবো না, হুজুরকে যদি আমি উঠে দিই হলে বেয়াদবি হয়ে যাবে, আমার জীবনের সব ইবাদত বندگی আমার সব বরবাদ হয়ে যাবে। হুজুরের সঙ্গে বেয়াদবি করা যাবে না। হুজুরের সঙ্গে বেয়াদবি না করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু ওঠান না। এবার এক সময় আপনার পুরো শরীর যখন গরম হয়ে আপনার চোখ দিয়ে এক ফোঁটা পানি কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখে চেহারার মধ্যে যখন পানি পড়ে গেল, আপনার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে জেগে গেলেন এবং ডাক দিয়ে বলেন, আবু বকর কিসের কারণে তুমি কান্না করো রে? বাড়ির কথা কে মনে পড়তেছে? বলে না হুজুর না, বাড়ির কথা মনে পড়ে নাই গো, সাপে আমার না কিসে আমার কামড় দিয়েছে গো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এবং দেখার পর যেই জায়গাটাতে সাপড় কামড় দিয়েছিল সেই জায়গাটাতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক লাগিয়ে দিলেন, লো মোবারক লাগিয়ে দিলেন। লাগাতে দেরি হলো রে, কিন্তু ভালো হতে দেরি হলো না। তাহলে বুঝতে পারলেন রাসূলকে কেমন ভালোবাসতেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বললেন যে হ্যাঁ সেদিন রাতে। তো যাই হোক, বক্তা সাহেব চলে এসেছেন, সময় আমি আর শেষ মানে আপনি নিব না। তো আপনাদের সম্মুখে আমি ছোট্ট করে একটা গজল বলে আপনাদের সম্মুখ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর
শুধু মুখে নয়। সুবহানাল্লাহ। রসুলকে ভালোবাসি কি বাসি না? অবশ্যই আপনারা আমরা সকলে রসুলকে ভালোবাসি। তাই কারণে সে কবি বলছেন, হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রসুল, জাহান্নাম কেও ডরি না, জান্নাতের আশায় নয় হে রসুল, জাহান্নাম কেও ডরি না। তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রসুল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রসুল, জাহান্নাম কেও ডরি না। শেষ কবি বলছেন, কত আশিক যাই মদিনা তবে রওজাত হায়, পড়ো সুবহানাল্লাহ। কত আশিক যাই মদিনা তবে রওজাত হায়, এ গরিবের আরজি শুনো একবার ডাকো মদিনায়, এ গরিবের আরজি শুনো একবার ডাকো মদিনায়, হে রসুল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রসুল, জাহান্নাম কেও ডরি না।